এসআইআর আবহে নিয়ম মতো বিএলওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন, কিন্তু বিএলএ 2দের নাকি মারধর করা হচ্ছে। শাসক বিরোধী উভয় দলেরই বিএলএদের আক্রান্ত হওয়ার খবর আসছে প্রকাশ্যে। শাসক বিরোধী শিবিরের উভয়েই একে অপরকে দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়। এ নিয়ে বিস্তর অভিযোগে সরগরম রাজনীতি। এবার বিজেপির বিএলএ 2কে ব্যাপক মারধরের অভিযোগ, তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সুকুমার সিং নামে গুরুতর জখম বিজেপির বিএলএ 2কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুর পূর্ব বিধানসভার 40 নম্বর বুথের বিএলএ 2 সুকুমার সিং। মারল দুষ্কৃতী, টিএমসি দুষ্কৃতীরা। আমার অপরাধ আমি বলছে যে তুমি বিএলএর সাথে যেতে পারবে না। কি দিয়ে মারলো আপনাকে? আমাকে লাঠি ঘুষি দিয়ে মেরেছে। কোথায় লেগেছে আপনার? আমার এই কানে লেগেছে, চেস্টে মেরেছে, কোমরে এইখানে। কাজ ভণ্ডুল করার জন্য তৃণমূল চেষ্টা করছে। এরকম চলতে থাকলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। তাই আমরা অবিলম্বে বলছি, যদি এসআইআর করতে না দেওয়া হয়, এখানে ভোট করার দরকার নাই, রাষ্ট্রপতি শাসন করে ভোট করাও। এরা এসব মারধরের রাজনীতি কায়েম করতে চাইছে। দুর্গাপুরের মানুষ কৃষ্টি সংস্কৃতিবান, রুচিবান মানুষ, তারা এসব পছন্দ করে না। দুর্গাপুরে কখনো এই ধরনের জিনিস হয় না, কিন্তু যারা এই কালচার দুর্গাপুরে অ্যাডপ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন আমরা করব। যদিও মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। বিজেপির কোনো লোকের দেখা নেই বলে কটাক্ষ তৃণমূলের। এরকম কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে, বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি। আর সবচেয়ে বড় কথা কি, যে এসআইআর আজকে 10 দিন হয়ে গেল, আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না। তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না, তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর, এগুলো নাটক ছাড়া কিছু নয়, এগুলো মিথ্যা বা মানে নাটক আর কি। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু এসআইআর আবহে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।